বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসির ওয়ালা তুয়াসির ওয়া তাম্মিম বিল খাইর। ওকে, আমরা আজকে পাঠে যেটা শিখব সেটা হলো, আমরা জানি যে আরবি বাক্য বা জুমলা বলি আমরা, আরবি বাক্যকে জুমলা। এই জুমলা গঠিত হয় কালিমার মাধ্যমে। কালিমার যদি আমরা অর্থ করি, কালিমার অর্থ হলো শব্দ। তো এখন এই কালিমা মেনলি 3 ধরনের কালিমা দিয়ে আরবির একটি বাক্য গঠিত হয় বা জুমলা গঠিত হয়। আমরা যেরকম পার্টস অফ স্পিচ শিখেছি ইংরেজিতে 8 ধরনের পার্টস অফ স্পিচ, বা আরও অনেক ধরনের বিভিন্ন ভাষায় পার্টস অফ স্পিচ আছে। তো আরবির পার্টস অফ স্পিচকেও আমরা ব্রড লাইনে এরকম 3টি প্রধান গ্রুপে ফেলতে পারি। এই 3টি গ্রুপেই, প্রথম গ্রুপে আছে ইসমুন, দ্বিতীয় গ্রুপ হলো ফেইলুন এবং তৃতীয় গ্রুপ হলো হারফুন। এই প্রতিটা গ্রুপই এক একটা মানে বিশদ আলোচনার বিষয়। আজকে আমরা এই 3টি গ্রুপ যে বাক্য আমরা গঠনের জন্য এই 3টি কালিমা সম্পর্কে আজকে জানব এবং পরবর্তীতে আমরা এর ডিটেলসে আরও যাব। প্রথমেই আসি ইসমুন সম্পর্কে। ইসমুন, যেমন আমরা প্রথমেই যদি সূরা ফাতিহা পড়ি তাহলে আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কিন্তু ইসমুন কথাটা আছে। এখন এই বি এর পরে ইসমুন আসার জন্য একটু পরিবর্তন হয়েছে, এটা আমরা বিস্তারিত পরবর্তীতে জানব। ইসমুন শব্দের অর্থ হলো নাম। যদিও ইংরেজিতে নাম বলতে শুধু আমরা মানুষের নাম বা নাউন বুঝি, কিন্তু এখানে ইসমুন আসলে এই নামের চাইতেও বা নাউনের চাইতেও আরও বেশি ব্যাপক। এই নামের মধ্যে আরবিতে প্রোনাউনগুলো এই ইসমুনের মধ্যে আসে। তারপর গুণ, দোষ, এগুলো ইসমুনের মধ্যে আসে। মোট কথা হলো এই ভার্ব বা ফেইলুন এবং হারফুন হলো অব্যয়। এই দুটো ছাড়া বাকি যা কিছু আসবে তাবৎ দুনিয়ার সব কিছুই হলো আরবি ইসমুনের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখানে কিছু উদাহরণ লিখেছি ইসমুন, যেমন খালিদ একজনের নাম, খালিদুন, খাদিজাতুন, হুয়া, আল্লাজিনা, জামিলুন, তারপর হলো বাকারাতুন। এখানে যদি দেখি আমরা যে খালিদুন একজনের নাম, ছেলেদের নাম, খাদিজাতুন একজন মহিলার নাম, হুয়া কিন্তু আমরা জানি সে, অর্থ হলো সে। এটা যদিও আমরা ইংরেজিতে বলি একে প্রোনাউন, বাট এটা আরবিতে ইসমুনের মধ্যে আসে। একইভাবে আমরা এই প্রোনাউনগুলি সম্পর্কে আমরা সেপারেটলি শিখব, আরও বড় ডিটেলস আকারে শিখব। আল্লাজিনা মানে হলো সর্বনাম এক ধরনের, এটা হলো এক ধরনের বাংলায় বললে সর্বনামই বোঝায়। আল্লাজিনাও সম্পর্কে আমরা জানবো পরবর্তীতে। জামিলুন হলো একটা দোষ বা গুণ, সুন্দর, অ্যাডজেক্টিভ, সেটাও এখানে ইসমুন হিসেবে আসছে। আর বাকারাতুন একটা প্রাণীর নাম, গরু অর্থ, সেটাও ইসমুনের মধ্যেই আসে। এখন আমরা ফেইলুনে আসি। ফেইলুন হলো ক্রিয়া। এই ফেইলুনের মধ্যে আবার 3টা পর্ব আছে। একটা হলো ফেইলুন মাদি, ফেইলুন মুদারে, ফেইলুন আমর। এগুলো আমরা পরবর্তীতে জানবো। এখন ফেইলুনের মধ্যে আমরা কিছু উদাহরণ দিয়েছি। ফাআলা, ইয়াফ আলু, সামিয়া, ইয়াসমাউ, দরাবা, ইয়াদ রিবু। এই গঠনগুলি সম্পর্কেও আমরা পরবর্তীতে জানবো। এগুলো হলো ফেইলুন সুলাসি বা 3টা অক্ষর দিয়ে একটা ফেইল গঠিত হয়। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এগুলো আমরা আরও ডিটেলসে ইন ফিউচার জানবো। এবং সবশেষে আছে হারফুন। এই হারফুন হলো 17টা হারফুন বেশি ব্যবহৃত হয়। তার মধ্যে সবচেয়ে ব্যবহৃত যেগুলো হয় সেগুলো যদি আমি আন্ডারলাইন করি, যেমন আমরা এই বাটা আমরা বেশি পড়ি, বাও তাও কাফল আমর মধ্যে লাম দিয়ে পড়ি। তারপর আমরা মিন পড়ি, ফি পড়ি, আন পড়ি, আলা, ইলা। এগুলো কোরআন শরীফে সবচেয়ে বেশি এসেছে। তো এই হারফুনগুলি যেটা কাজ করে সেটা হলো যে ইসমুন আর ফেইলুনের মধ্যে একটা সংযোগ ঘটিয়ে বাক্যটাকে যুক্ত করে, শব্দগুলোকে বা কালিমাগুলোকে যুক্ত করে একটা জুমলা গঠন করে।
যেমন আমরা যদি প্রথম জুমলাটাতেই দেখি যে বিসমিল্লাহির রহমানির রাহিম, এখানে বি শুরু হয়েছে এই হার্ফ দিয়ে, বি তারপর ইসমি, বিসমি, আল্লাহ হইল একটা নাম বা ইসমুন, বিসমি বির জন্য ইসমি হয়েছে, আল্লাহি হয়েছে, রহমানি হয়েছে, রাহিমি হয়েছে। এই বি হারফজারটার কাজই হলো ইসমিনকে জের দিয়ে দেওয়া বা মাজরুর করা। এই বিষয়টাই পুরোটাই এখানে বিসমিল্লাহির রহমানির রাহিমি হিসেবে এসেছে। ওকে, আজকে এ পর্যন্তই, এবং ইন ফিউচার বা ভবিষ্যতের ক্লাসগুলোতে আমরা আরও ডিটেলস সম্পর্কে এই ইসমুন, ফেইলুন এবং হারফুন সম্পর্কে জানবো ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খায়রান। আল্লাহ আমাদেরকে শিখার তৌফিক দান করুন। আমিন। মা আসসালামা।